আল্লাহর নবী ডাক দিয়ে কই আব্দুল্লাহ আনসারী রে, আগে বলো বলো, আমি নবীজি নজর করিয়া দেখতেছি তুমি সবার পরে মসজিদে ঢোকো, সবার আগে মসজিদ থেকে বাহির হও, এইটার কারণ কি বলেননি? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কইমো দুঃখের কথা গো নবীজি। ও গো নবীজি, আমরা স্বামী আর স্ত্রী আমাদের ঘরের মধ্যে থাকি, আমাদের ঘরের ভিতরে শুধুমাত্র একটা মাত্র কাপড়। আমি স্বামী হইয়া আযান যখন দিয়ে দেয়, আমি মসজিদে যে নামাজ আদায় করি, আমি আবার নামাজ শেষ করে ঘরের মধ্যে আসি, আমার ঘরের মধ্যে একটা গর্ত আছে, আমার স্ত্রী ওই গর্তের মধ্যে নামে, আমি আমার স্ত্রীর পোশাকটা খুলে দিই। নবী গো, আমার স্ত্রী ওই জায়গার মানে ওই জায়গার ভিতর থেকে কাপড় পরিয়া উপর দিকে ওঠে, আমি নিচের দিকে নামায়া আমি ওই জায়গায় থাকি, আমার স্ত্রী নামাজ আদায় করে। ডাক দিয়ে কই আব্দুল্লাহ আনসারী, তোমার ঘরে কি আর কোনো কাপড় নাই? ডাক দিয়ে কই নবী গো, কাপড় তো দূরের কথা, আমার ঘরের মধ্যে কোনো খানাও নাই গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই আব্দুল্লাহ আনসারী, তোমার দুইটা সন্তান কই? ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ কয়েকদিন হইল আমার বাড়িতে চুলা পর্যন্ত জ্বলে নাই, আমার দুইটা সন্তান খাবার পাই না, ইহুদির গাছের নিচে খাবার কুড়ানোর জন্য গেছে, খেজুর কুড়ানোর জন্য গেছে, ওই ইহুদি আমার দুইটা সন্তানকে গাছের লগে বাঁধায় রাখছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই আব্দুল্লাহ আনসারী, আরে আব্দুল্লাহ আনসারী, এইটা তুমি কি শুনাইলা? ডাক দিয়ে কই নবী গো, আমি পারতাম নামাজে না যাইতে, আমি পারতাম আমার স্ত্রীর ঘরে রাইখা কাজ করতে, কিন্তু নবী গো, আপনি নবীজি বলেছেন, ও নবী গো, আপনি নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাদা করে, আল্লাহ তাআলা 80 হুব্বা জাহান্নামে ঢুকাইবে, 80 হুব্বা জাহান্নামে থাকতে হবে। ওগো নবীজি, আমি আর আমার স্ত্রী দুনিয়ার আগুন তো সহ্য করতে পারি না, কেমনে করিয়া জাহান্নামের আগুন সহ্য করব? এই জন্যই আমরা স্বামী আর স্ত্রী দুনিয়ার মায়ায় পড়ি নাই, আমরা স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া আমরা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল আছি। ওগো নবী, সন্তান হারাইলে সন্তান পাওয়া যাবে গো, কিন্তু জান্নাতে হারাইলে জান্নাত পাওয়া যাবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে কই আব্দুল্লাহ আনসারী রে, এই আব্দুল্লাহ আনসারী, আমি নবী কি বলবো? আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে যাইগা কাঁদতে কাঁদতে আল্লাহর নবী নবীর সামনে এসে দাঁড়াইছে, এমন কান্না আমার নবীজি কাঁদতেছে। মক্কার মদিনার জমিনে সমস্ত সাহাবীরা নবীজির কান্না শুনিয়া নবীজিকে দেখার জন্য আইছে। একজন সাহাবী আর একজনের ডাক দিয়ে কই নবী গো, আপনি কেন কান্দেন বলেন না? আল্লাহর নবী কোনো কথা বলে না। হযরত আবু বকর দৌড়ে আইসা ডাক দিয়ে কই নবী গো, আপনি কেন কান্দেন গো নবীজি? আমি আবু বকর কি বলা যায় না? আল্লাহর নবী কারো কথাই কান্দায় না। আল্লাহর নবী শিশু বাচ্চার মতন ডুকরে ডুকরে কান্দে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীদের সামনে এসে ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যদি বলেন আমি ওমরের কল্লা কেটে ফেলতে হবে, আমি ওমর কল্লা কাটতে রাজি। আপনি চোখের পানি দেখতে আমি ওমর রাজি না। ইমাম হাসান আর হোসেন এসে ডাক দিয়ে কই না, আপনি কেন কান্দেন গো? না, ইমাম হাসান হোসেন দুনো ভাইয়ের গালে চুম্মা দেয়, আল্লাহর নবীর গালে চুম্মা দেয়, এরপরও আল্লাহর নবী কারো দিকে তাকায় না। হঠাৎ করে নবীর সাহাবী
ওসমান গুনি আইসা গোড়ার পিঠ থেকে নামিয়া দৌড় দিয়ে আইসা ডাক দিয়ে কই নবী গো আপনি কাঁদেন কেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই ওসমান রে আয় 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 আয়, আমি নবীজি তোর জন্যই অপেক্ষা করতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই ওসমান রে আমি নবীজি তোর জন্যই অপেক্ষা করতেছি। হযরত ওসমান ডাক দিয়ে কই নবীজি আপনি কাঁদেন কেন বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই আরে ওসমান পারবিনি আমি নবীর চোখের পানি মুছতে। ওসমান ডাক দিয়ে কই নবী গো হুজুর আমি ওসমানের যদি সমস্ত সম্পদ যদি বিক্রয় করতে হয় আমি ওসমান বিক্রয় করতে রাজি গো। আমি ওসমান আমার নবীর চোখে কান্না দেখতে রাজি না। আল্লাহর নবী ডাক দিয়ে কই ওসমান রে পারবিনি ইহুদির খেজুর গাছটা আমারে কিনিয়া দিতে। হযরত ওসমান জলদি করিয়া গোড়ার পিঠে উঠিয়া ইহুদির বাড়িতে গেছে। ডাক দিয়ে কই ইহুদি এই খেজুর গাছটা জমি সহকারে আমারে লিখিয়া দিতে হবে, বল তুই কি চাস রে ইহুদি? ইহুদি ডাক দিয়ে কই ওরে ওসমান এই একটা খেজুর গাছ কিনতে হলে 1000 খেজুর গাছ সহ একটা বাগান আমারে লিখিয়া দিতে হবে। ওসমান ডাক দিয়ে কই ইহুদি শুধু 1000 খেজুর গাছ জমি সহকারে দিলেই তুমি এই গাছটা আমারে দিয়া দিবা? বলতেছে হ্যাঁ আমি এই গাছটা দিয়া দিব। ওসমান ডাক দিয়ে কই ইহুদি রে আজকে যদি তুমি আমি ওসমান রে বলতা এই একটা খেজুর গাছের জন্য আমি ওসমানের সব কিছু লিখে দিতে হবে, আমি ওসমান সব দিতে রাজি। আমি আমার নবীর চোখে কান্না দেখতে রাজি নয়। আর বগুড়া জেলার বাবাজিরা রে আজকে ওই নবীর উম্মত হইয়া তুমি আমি গুনাহ করি, কিন্তু আমার আল্লাহ চাই না তুমি আমি জাহান্নামে যাই। আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাই। এরে কলিজার টুকরা মা আজকে তুমি বেনামাজি হওয়ার কারণে তোমার সন্তান বেনামাজি। এরে কলিজার টুকরা বাবা আপনি বেনামাজি হওয়ার কারণে আপনার সন্তানগুলো বেনামাজি। মা গো আপনি যদি ভালো হন বাবা আপনি যদি ভালো হন আপনার সন্তান ভালো হবে, আপনার সন্তান নামাজি হবে। আপনি যদি নামাজওয়ালা হন আপনার সন্তান নামাজওয়ালা হবে। আপনি মারা যাবেন আপনার কবরের ভিতরে আপনার সন্তানের সাদগায়ে দাঁড়িয়ে যাবে। ও বাদান আব্দুল্লাহ আনসারী নবীকে ডাক দিয়ে কইল নবী গো ও নবী আমি চাইলে তো ঘরের মধ্যে নামাজ আদায় করতে পারতাম গো নবীজি, কিন্তু দূর আমার স্ত্রী কেমনে কইরা নামাজ আদায় করবে? এমনও নামাজের ওয়াক্ত আসে আযান দেওয়ার পরে ওয়াক্ত আসে কিছুক্ষণ পরে শেষ হইয়া যায়। আমি যদি নামাজ সমস্ত নামাজ শেষ করিয়া আমি যদি নামাজের মধ্যে আসি আমার স্ত্রী তো নামাজ পড়তে পারবে না। এ বাগান এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন আমিও যাব। এই দুনিয়া ছেড়ে আপনার আমার মা ছিল নাই, আপনার আমার দাদা ছিল নাই, দাদি ছিল নাই, আপনার আমার নানা ছিল নাই। এ বন্ধু আজকে জানি না রে এই ময়দানে আসার সময় কোন মুরব্বী আপনি মায়ের কবরের পাশ দিয়ে এসেছেন, কোন কলিজার টুকরা যুবক বন্ধু তুমি বাবার কবরের পাশ দিয়ে এসেছেন, কোন কলিজার টুকরা মা সন্তানের কবরের পাশ দিয়ে এসেছেন। তোমার আমার মা আর বাবা তোমার আমার সন্তান ওই কবর থেকে ডাক দিয়ে কই বেটা রে এই কবরের আযাব সহ্য করতে পারি না। আরে বেটা আজকে কি আমি মায়ের কথা একটু মনে পড়ে না? আরে বেটা কবরে এসে খবর পাইছি আলেমদের হাতের সঙ্গে হাত রেখে দোয়া করলি আল্লাহ আমার কবরে আযাব মাফ করে দেয়। আর কত ঘুমাইবি? আজকে আলেমের হাতে হাত রেখে একটু আমি মায়ের জন্য দোয়া কর।
এরে বেটা, আমি মা তোর জন্য কিনা করি নাই, আমি বাবা তোর জন্য কিনা করি নাই, আমি মা তোর জন্য মানুষের বাড়িতে বাড়িতে ঝিয়ের কাজ করছি, আমি বাবা হারামকে হারাম বলিয়া মানি নাই, সুদকে সুদ বলিয়া মানি নাই। এরা বেটা, আজকে আমি মায়ের কবরে আদাব হই, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি মা সহ্য করতে পারি নাই, আমি বাবাও সহ্য করতে পারি নাই। আরে বেটা, আমি মায়ের জন্য কি দিলটা নরম হয় না? আমি মায়ের কথা কি একটু মনে পড়ে না? যুবকরে, এই দুনিয়ার জমিনে তোমার আমার মা চাইতে আপনার কেউ নাই। এই দুনিয়ার জমিনে যে সন্তানের মা আছে, বাবা আছে, এই সন্তানের মতন ধনী কেউ নাই। এই দুনিয়ার জমিনে মা যারা নাই রে, বাপ যারা নাই রে, এর মতন অসহায়, এর মতন এতিমার কেউ নাই। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো রে। এই মুহূর্তে তুমি আমি বিপদে পড়লে মা কইয়া ডাক দিলে হাজারো মানুষের মধ্যে তাইকা মা তোমার আমার ডাকের জবাব দেয়। বাবা যতই কষ্টে দুঃখে থাকুক না কেন, আব্বা কইয়া ডাক দিলে আব্বা তোমার আমার ডাকে সাড়া দেয়। আজকে ওই মা বাবা কবরি, এই ময়দানে কোন যুবক তুমি মা বাবার জন্য দোয়া কইরা আমি মুসাফিরের সঙ্গে বাড়িতে যাবা, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার হাত তুলেছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি চলিয়া গেছে, আল্লাহ তুমি এই সন্তানগুলোকে কবুলের মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা। জোরে, দুনিয়া চলে না সারা, মুমিন চলে না জিকির সারা, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। শুধুমাত্র আল্লাহর নেককার বান্দা পিতামাতার নেককার সন্তানরাই দিবে। দেখবেন নাফরমান বান্দা নাফরমান পিতামাতার সন্তানরা তাকবীর দিবে না। সবাই দুইটা হাত উঁচু করবেন, দেখবেন কোনটা তাকবীর দেয় না, ওইটা পিতামাতার নাফরমান সন্তান। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। আমার বেইরা, আমার বন্ধুগণ, আমার বেইরা, আমার বন্ধুগণ, পিতামাতাকে মহাব্বত করা এইটাও কিন্তু একটা ফরজ আমল। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে সর্বপ্রথম কালেমা পড়তে হবে, সর্বপ্রথম দুইটি জিনিসের গুণ অর্জন করতে হবে। কয়টি? জোরে বলেন কয়টি? এক নাম্বার ঈমান, দ্বিতীয় নাম্বার তাকওয়া, দুই নাম্বার যাওয়ার পরে দুই নাম্বার হলো আসসালাত। দুই নাম্বার কি? দুই নাম্বার কি? আসসালাত। এরপরে আরো কয়েকটা আছে কিন্তু আমি নিলাম না, ওই দিকে গেলে অনেক সময় দরকার। তিন নাম্বার ধরে নিলাম পিতামাতার খেদমত। আমার ভাইরা, নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, পর্দা করা ফরজ, পিতামাতার খেদমত করা। কথা কয় না আমার ভাইরা? আমার সমাজে এমন মুরব্বী আছে নামাজ পড়ে রোজা করে কিন্তু মা বাবারে ভাত দেয় না। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, মহাব্বত করো, কারণ পিতামাতা যদি খুশি হয় আমি আল্লাহও খুশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয়, বর্তমান এখন মা আর বাবাকে সন্তান ভাত দেয় না। কথা বলেন না কেন?
এর একটাই মাত্র কারণ কি জানেন? আমরা মা বাবা, আমরা বলেন তো দেখি, ফ্যাক্টরি যদি ভালো হয় সন্তান, কথা কোন, ফ্যাক্টরি ভালো হলে সন্তান, আর ফ্যাক্টরি যদি ভালো না হয় সন্তান ভালো হয়, কথা বলেন ভালো হয়? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, সন্তানও জাহান্নামের আগুন থেকে বাঁচবে। আর যেই সন্তান ঈমান এবং তাকওয়া দুইটি জিনিসের গুণ অর্জন করবে, ওই সন্তান ঈমানদার সন্তানগুলো মা বাবারে কোনোদিন দূরে ঠেলে দিবে, জোরে বলেন দিবে। আমার ভাইরা, মা নামাজ পড়ে না, বাপ পড়ে, যদি ফজরের সময় স্ত্রী ডাকবে, কেউ ওঠো না, আর দাও তো, কথা কয় না। আবার স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে, ডাক দেখ, চলো না, কথা কয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর ওই পেট থেকে যে সন্তান হবে, ও চাচা, ও চাচি, আপনি যে বৃদ্ধ বয়সে চেয়ারম্যান মেম্বারের কাছে যা বলেন, চেয়ারম্যান সাহেব, আমার পোলা আমার ভাত দেয় না, কথা কয় না কেন? মেম্বার সাহেব, দেখি হাতটা দেন, একটু দেন, মেম্বার সাহেব, আবার পোলাই আমার ভাত দেয় না, কথা কয় না? চাচি বৃদ্ধ বয়সে কান্দেন কেন? চাচা বৃদ্ধ বয়সে কান্দেন কেন? আপনি যদি গুনাহ থেকে বাঁচতেন, আপনার সন্তানও গুনাহ থেকে বাঁচত, আপনাকে কোনোদিন মাহরুম করতো না, কথা বলেন ঠিক কিনা? পিতামাতার খেদমত করা এটা ইবাদত। পিতামাতার খেদমত করা কেমন ইবাদত? ফরজ ইবাদত। কেমন ইবাদত? কেমন ইবাদত? ফরজ ইবাদত। যেই ফরজ ইবাদতের কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, জোরে বলেন আল্লাহু আকবার। আর নবী বলেন, দুনিয়াতে যদি কোনো সন্তান পিতামাতাকে হাসি খুশি সন্তুষ্ট রেখে কবরে হাসরের ময়দানে আসে, আমি নবীজি ওই বান্দা ওই বান্দির জন্য হাসরের ময়দানে সুপারিশ করব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবী বলেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। এই ছোট ভাই, এই তোমাদেরকে বলতেছি, তোমাদেরকে নিয়ে ওয়াজ হচ্ছে, তোমরা খুব ইন্টারফেয়ার করো, এদিকে তাকাও। এখানে তামাশা করার জন্য আসেন, এটা কোরআনের হাদিসের দর্শ। একটু শোনো ভাইয়া, তুমি আমার কথা শোনো, কারণ হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী বলেন, হাসরের ময়দানে আমি নবীজি তার জন্য সুপারিশ করব। বলেন তো দিকে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার নবীজি ডাক দে কয়, আমার নবীজি ফেরেশতাদেরকে কইবে, এই ফেরেশতা, আবু রায়হান এত বড় বক্তা, ওইটা আমার উম্মত না, কথা কয় না ঠিক? ফেরেশতারা দাঁড়ায় থাক, ভালো কয়, এই দাঁড়ায় আছিস কে? আল্লাহ, আবু রায়হান এত বড় বক্তা, পুরো বাংলাদেশে দ্বীনের দাওয়াত প্রচার করে। আল্লাহ কবে, হন আবু রায়হান যত বড় বক্তা না কেন, আমার নবী কইছে আমার উম্মত না, দেরি করার দরকার নাই, তাড়াতাড়ি ফিরন শুরু কর, কথা কয় না কেন? আর আমার নবী একজন বাদাম বিক্রেতা, একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা, একজন ডাক্তার, একজন মাস্টার। আমার নবী ডাক দেখো, আল্লাহ এইটা আমার উম্মত। ফেরেশতারা দাঁড়ায় থাকবো। আল্লাহ কবি, কি রে দাঁড়ায় আছিস কে? এ তো তেমন কিছু করে নাই। আরে বাদ দে, আমার নবী যারা উম্মত কয়া দাবি করছে, জলদি করে জান্নাতের মধ্যে ঢুকায়া দেয়। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জায়গার ভিতরে অনেক মুরব্বী আছেন, ব্যবসায়িক আছেন, অনেক ভাই যারা স্কুল কলেজে পড়েন, অনেক মা আছেন, অনেক বাবা আছেন। আমরা অনেক সময় আলেমদের কাছে শুক্রবারের দিন খিচড়ি দিয়া, পোলা দিয়া, জিলাপি দিয়া, মিষ্টি দিয়া দোয়া চাই কি চাই না? জোড়া চালে চাই কি চাই না? হুজুর একটু ব্যবসা শুরু করতে, হুজুর একটু দোয়া কইরে, কথা কয় না কেন? অনেক যুবক ভাইরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে লিখে দেয়, হুজুর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যাতে আমরা ডাক্তার বানাই, আর্মি বানাই, পুলিশ বানাই, আমাদের কাছে দোয়া চাই। দেখবেন অত্র এলাকার মানুষরাও কিন্তু আলেমদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যাতে আমরা আর্মি বানাই, পুলিশ বানাই, ডাক্তার বানাই, ডক্টর বানাই, ইঞ্জিনিয়ার বানাই। দোয়া চাই কি চাই না? জোরে বলেন, দোয়া চাই কি চাই না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলেমরা দোয়া করলে দোয়া কবুল, এটা আমিও জানি। কিন্তু কলিদার টুকরা যুবক, কলিদার টুকরা মুরব্বী, কি দিয়া বুঝাইলে বুঝবা? কেমন করে বুঝাইলে বুঝবা? আমার কাছে তো বুঝানোর মতন কোনো জিনিস নাই। কোরআন আমার কাছে আছে, এই কোরআন মাথায় নিয়ে বলতেছি, এই দুনিয়ার জমিনে যদি কোনো মা আর বাবা তোমার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। এরপরে কি দিয়ে বুঝাবো? এই কলিদার টুকরা ব্যবসায়ী, আপনার ব্যবসার মধ্যে বরকত নাই।
এই ছাত্র ভাইরা, এই 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 মানকি ক্যাপ অট আই তুই না তুই বল, এই দে দে এই তুমি এই যে মাংকি ক্যাপ দিয়েছে সাদা গিড্ডি মারাস, হ্যাঁ হ্যাঁ তুই উঠ, এখানে বস। সামনে আসো। তুই কি ভাবছস যে হুজুর কিছু দেখে না? এটা ওই হুজুর না রে, এটা হেই হুজুর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরও কেমন করে বুঝাইলে বুঝবেন? আমার কাছে তো কোনো কিছু নাই, কোরআন মাথায় নিয়ে বললাম। এই জায়গায় অনেক ব্যবসায়িক আছেন, ব্যবসার মধ্যে বরকত হয় না। অনেক স্টুডেন্ট ভাইরা আছেন, চাকরি হয় না, লেখাপড়ার মধ্যে বরকত হয় না। এই রাত্রিবেলা বাড়িতে যাবেন, ওই মা বাবার কাছে মাপ চাইবেন, মা বাবার কাছে দোয়া নিবেন। আবারও কোরআন মাথায় নিয়ে বলতেছি, ওই মা আর বাবা আপনার জন্য দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করে। কারণ পিতামাতা যখন আল্লাহর কাছে হাত তুলে, পিতামাতার দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করায় নেয়। এই জন্য প্রত্যেকটা মার বাবার কাছে অনুরোধ, সন্তান অনেক সময় আপনার আমার উপর রাগ করে, ওই সন্তানকে ভুলেও আপনি বদদোয়া দিবেন না। কারণ আপনার বদদোয়া শুধুমাত্র বদদোয়া না, একটা ইলেকট্রিক একটা এই যে কারেন্ট যখন আপনি এখানে প্লাগে ঢোকাবেন, 100 কিলোমিটার দূরে সেকেন্ডের মধ্যে যেমন আলো জ্বলে যায়, আপনি মা আর বাবা ভালো দোয়া করলেও কবুল হয়, খারাপ দোয়া করলেও কবুল হয়। আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। মা বাবা যদি ভালো দোয়া করে কবুল, খারাপ দোয়া করলে হইব না? কথা কেন হব না? আমাদের সমাজে অনেক লোক আছেন, হাই হাই বিয়ে করার কিছুদিন পরে মা বাবা কষ্ট করে মানুষ করছে, কয়েক বছর ভালোই থাকে, রাত্রিবেলা বউয়ের কাছে যায়, দেখবেন বউ একটা কোলবালিশ লইয়া উল্টা দিক হয়ে ঘুমায় আর নাটক কান্না কান্দে, কথা কয় না। স্বামী ডাক দেখো, কিও কাঁদো কেন? কথা বলেন, কথা বলেন ঠিক কিনা আমার মেয়েরা? এখন স্বামী তো স্ত্রীর মোহাব্বত আছে, ডাক দেখো, এই কান্দো কেন? ওই তোমার মা আর বাপের সঙ্গে ভাত খাইতাম না। কথা কয় না, কথা কয় না। রাত 1টা-2টার পরে ঘরের মধ্যে মিটিং চলতেছে, এখন সন্তান ডাক দেখো, কেন খাবা না? কই খাবো না, খাবো না। তোমার কাছে 2টা অপশন, একটা অপশন হইলো তুমি একটা ছাড়তে হবে, একটা ধরতে হবে, হয়তোবা মা আর বাবা, হয়তোবা আমি, একটা ছাড়বা একটা ধরবা। ডাক দিয়ে কয়, আচ্ছা বলো তো দেখি, যদি মা আর বাপরে মাইনা লই, কই ডাক দিয়ে কই, আমার বাপে 10 লাখ দিছে, দাও। আমার বাপে 10 লাখ টাকা দিছে, টাকা দাও। একটা পালসার গাড়ি চাবি দিছে, চাবিটা দাও। আমি সকালবেলা উঠা আমি বাপের বাড়ি যাবো। এখন হিজরা মরার ডাক দেখো, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। কথা কয় না, কথা কয় না। আরে নাফরমান সন্তান, যেই মা বাবা তুরে আমারে ছোট থাইকা মানুষ করলো, যেই মা বাবা 10 মাস 10 দিন তুরে আমারে পেটের মধ্যে ধরলো, যেই মা বাবা শীতের দিন বাড়ির মধ্যে সবাই ঘুমাইছে, মা আর বাবা ঘুমাই নাই, গরমের দিন বাড়ির মধ্যে সবাই ঘুমাইছে, মা আর বাবা ঘুমাই নাই। আজকে মা বাবা বৃদ্ধ বয়সে তুই কেমন সন্তান, ওই মায়েরে তুই মানে ওই মায়েতে তুই ভিন্ন কইরা দিলি। আল্লাহর কসম তুই দুনিয়াতেও শান্তি পাবি। ওই মা বাবা যদি একবার আল্লাহর কাছে বদদোয়া করে, আল্লাহ আমার সন্তান আমারে কষ্ট দিছে, আল্লাহর কসম দুনিয়াও তোর জন্য জাহান্নাম, আখিরাতটাও তোর জন্য জাহান্নাম, কোনদিন আল্লাহ তোরে শান্তি দিবে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, পিতামাতার দোয়া আল্লাহর দরবারে কবুল। ভালো দোয়া করলেও কবুল, খারাপ দোয়া করলেও কবুল। মুসলমান বন্ধুরে, এই জায়গায় অনেক যুবক, অনেক মুরব্বী, অনেক মা এসেছেন। মাদেরকে বলবো মা, বাবাদেরকে বলবো বাবা, কোনোদিন আপনি আপনার সন্তানকে ভুলেও বদদোয়া করবেন না। কারণ আপনার বদদোয়ার কারণে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। আর সন্তান যারা আছে, কোনোদিন মা বাবার সঙ্গে বেয়াদবি করব না। ওই মা যেদিন মরিয়া যাইবে, ওই বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবি তুই কত বড় নিয়ামত হারাইলি। মায়ের দোয়া যে আল্লাহর দরবারে কবুল গো।
বাবার দোয়া দে আল্লাহর দরবারে কবুল। এরে বাগান, এই মুসলমান আমরা যারা আছি, আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করি, সিয়াসাত্তার 6টা কিতাব আছে। এই কিতাবের ভিতরে একটি কিতাব, এই কিতাবের নামটা হইল সহিহুল বুখারী। এই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের কিতাব লিখেছে, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা তিনি বর্ণনা করে, ইমাম বুখারী ছোট্টবেলায় ইমাম বুখারীর চোখের জ্যোতি আল্লাহ তাআলা কেড়ে নিয়েছিল। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গের কাছে যে ডাক দিয়ে কইছিল, বাবা গো, আমার সন্তান দুনিয়ার চক্ষুখানা বন্ধ হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, মা গো, আপনি তো মা, আপনি সন্তানের চোখের জ্যোতি ফেরত আনতে পারবেন, কারণ আপনি মা হইয়া আল্লাহর কাছে দোয়া করে। কারণ মা যদি সন্তানের জন্য আমার আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ কোনোদিনও ওই দোয়া খানি হাতে ফেরত দেয় না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহর গোলামের কথা শুনিয়া একদিন রাত্রিবেলা এশার নামাজের পরে সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ গো, আমি মহিলা মানুষ, আমি তো তেমন কিছু জানি না, কিন্তু আলেমের মুখে শুনেছি কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তুমি নাকি সন্তানের, তুমি নাকি মায়ের দোয়া কবুল করে নাও। আল্লাহ, আমি মা হইয়া সারিনা চুল পাইতা তোমার কাছে ভিক্ষা চাই রে আল্লাহ, তুমি আমার মায়ের, তুমি আমার সন্তানের চক্ষুখানা ভালো করে দাও। আল্লাহ গো, তুমি যদি আমার সন্তানের চক্ষুটা ভালো করিয়া না দাও, তাইলে তো তোমার কোরআন মিথ্যা হয়ে যাবে রে আল্লাহ। আল্লাহ, আমি দেখতে চাই তোমার কোরআন সত্য কিনা গো আল্লাহ। আল্লাহ, আমার সন্তানের চক্ষু যদি তুমি ফিরিয়া দাও, তাইলে বুঝবো তোমার কোরআন সত্য, তোমার কোরআন সত্য। এ বাগান, এইবারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে কই, আল্লাহ, আমি মা সারিনা চুল পাইতা আমার সন্তানের চক্ষু তোমার কাছে ভিক্ষা চাই। মালিক, আমি দেখবো মায়ের দোয়া 100% নাকি কবুল হয়। আমি মা দোয়া শেষ করিয়া দেখবো আপনি আল্লাহ কবুল করেন কি করেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ মা বলেন, আমি মা দোয়া কইরা সন্তানের দিকে নজর করিয়া দেখি আমার সন্তানের চক্ষু আমার আল্লাহ ভালো বানায় দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে যুবক বন্ধু, ওই মারে কোন যুবক তুমি কষ্ট দাও রে বন্ধু, ওই বাবারে কোন যুবক তুমি কষ্ট দাও, ওই মা বাবারে কোন যুবক তুমি বিনু করিয়া দাও। ও বাগান, করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের ভিতরে বলেন, শামের ভিতরে একজন ব্যক্তি বাবা আর মা একটাই মাত্র কলিজার টুকরার সন্তান। এই সন্তান অপর এক নারীকে বিবাহ করার পরে মা বাবার রাইখা ওই মেয়ের বাড়িতে ঘর জামাই হিসাবে চলে গেছে। এই দিকে বাবা কয়েক বছর পরে মারা গেছে। আল্লাহর বান্দি সন্তানের বেদনায় কাঁদতে কাঁদতে চক্ষুটা অন্ধ হয়ে গেছে। ও বাজার, নিজের বাড়ি ঘর বিটা সমস্ত কিছু বিক্রয় করিয়া অপর এক এলাকার ভিতরে, এক রাজ্যের ভিতরে, এক রাজপ্রাসাদ, পুরাতন এক রাজপ্রাসাদের গোয়ালঘরের ভিতরে আল্লাহর বান্দি ওই জায়গার ভিতরে চলাফেরা করে, ওই জায়গার ভিতরে থাকে। দিনের বেলা ভিক্ষা করে, রাতের বেলা ওই ঝুপড়ির মধ্যে থাকে। কয়েক বছর যখন অতীত হয়েছে, কোনো না কোনো এক কারণে ওই যে সন্তান বিয়ে করার পরে ঘর জামাই ছিল, ওই জায়গার ভিতরে দ্বন্দ্ব লাগার পরে এলাকার মানুষগুলি ওই জামাইকে বাহির কইরা দিছে। এখন এই সন্তান কই যাবে? আবার নিজে ভিটায় আইসা দেখে যে এই ভিটায় ঘর বাড়ি ছিল গো, ওই ভিটায় কোনো ঘর বাড়ি নাই, আঙ্গুরের বাগান হয়ে গেছে। আঙ্গুরের বাগানে কিছু মালিরা কাজ করতো। ডাক দিয়ে কইতো, ভাইয়া
এই জায়গার মধ্যে তো একটা বাড়ি ছিল, এখানেতে কোনো আঙ্গুরের বাগান ছিল না। ডাক দিয়ে কই হ্যাঁ হ্যাঁ, এই জায়গার ভিতরে একটা আঙ্গুরের বাগান ছিল। এই আঙ্গুরের বাগানের যে মালিক, ওই মালিক দুনিয়ার থেকে মারা গেছে। ওই মালিকের একটা স্ত্রী আছে, একটা সন্তান আছে, কিন্তু সন্তান দুনিয়ার মায়ায় পড়িয়া মারে ছাইরা ওই সন্তানও চলিয়া গেছে। আল্লাহর বান্দি কানতে কানতে চক্ষুটা বন্ধ হয়ে গেছে। এই জন্য নিজের বাড়ি ছাইরা ওই তো পাশের গ্রামে যেই রাজপ্রাসাদ আছে, ওই রাজপ্রাসাদের গোয়াল ঘরের অন্ধকারের ভিতরে ওই জনন্দ কিনে মা ভিক্ষা করে আর থাকে। ডাক দিয়ে কই ওইখানে গেলে কি পাবো? কই হ্যাঁ পাবো। বলতেছে কেমন কইরা এদের কি হইল? কই জানি না, কিন্তু আমি যদি ওই বুড়ির সন্তানকে যদি আমার চোখের সামনে পাইতাম, আমি আমার এই হাতে যেই কেচি আছে, এই কেচি দিয়া আমি তার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত কিছু টুকরো টুকরো করে দিতাম। এইবারে আল্লাহর বান্দা ডাক দিয়ে কই ভাই গো, ওই জায়গায় গেলে কি ওই বৃদ্ধ লোককে পাওয়া যাবে? ওই ফকিরকে কি পাওয়া যাবে? ডাক দিয়ে কই হ্যাঁ পাওয়া যাবে। এইবারে ছেলে সন্তান চলে গেছে ওই প্রাসাদের ভিতরে, পুরাতন প্রাসাদ, একটা গোয়াল ঘরের অপোজিট সাইডে ওই বৃদ্ধ লোকটি, ওই ফকির ব্যক্তিটি, ওই মা ওই ঘরের ভিতরে মাগরিবের নামাজ পড়িয়া অন্ধ মানুষ আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ আমি অন্ধ, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নেই, একটা সন্তান চিনি এইটাও নাই। আল্লাহ গো আমি তোমার কাছে বলতেছি রে আল্লাহ, আমার সন্তানকে তুমি আমার কোলে ফেরত দাও। আমি আমার সন্তানকে ভিক্ষা কইরা খাওয়াইম, কিন্তু আমি মার একটা আশা হইল, আমি মা যদি মারা যায়, আমার সন্তান আমারে কবরের ভিতরে নামাইবে, আমার সন্তান নিজ হাতে তার হাত দ্বারা আমারে মাটি দিবে। আল্লাহ গো ততক্ষণ পর্যন্ত আমার সন্তানকে যদি আমার কাছে না দাও, অতক্ষণ পর্যন্ত আমার মৃত্যু দিও না। এইবার মা দোয়া শেষ করিয়া মা অন্ধ মা যখন এমন করে হাতা পাইতেছিল, এইবারে পিছন থেকে সন্তান মা কইয়া যখন ডাক দিছে, মা ডাক দিয়ে কই আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ, আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মা ডাক দিয়ে কই আল্লাহ, আমি মার বিশ্বাস হয়ে গেছে গো, তুমি আল্লাহ মায়ের দোয়া তো কোনোদিন ফেরত দাও না। এইবার সন্তানকে মা যখন সন্তানকে এমন করিয়া খুঁজতেছে, সন্তান মায়ের কাছে আইসা যখন মারে ধরছে, সন্তান মায়ের বুকে জড়ে গেছি, মাও কান্দে, সন্তানও কান্দি, ডাক দিয়ে কই বাবা গো, আমি আমার আল্লাহর কাছে তোর জন্য দোয়া করছি রে বাবা। ও বাবা, আমারে কামাই করে তোর খাওয়াইতে হবে না, আমি মাই অন্ধ, আমি মা তোরে ভিক্ষা কইরা খাওয়াইম। আরে যুবক, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল, বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। আজকে তুই কোটি টাকার মালিক হইছ, আজকে তুমি আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব হইয়া, আজকে তুমি আমি বগুড়া শহরে থাকি, আজকে তুমি আমি ঢাকা থাকি, আজকে তুমি আমি রাজশাহী থাকি, কিন্তু এই বগুড়ার ভিতরে, এই সারিয়াকান্দি গ্রামের ভিতরে তোমার আমার মা এই শীতের দিন ঘরের ভিতর দিয়া টিনের চালের মধ্যে দিয়া বাতাস ঢুকে, মা আর বাবা শীতের মধ্যে তত্তর কইরা কাঁপে। তুই কেমন নিমুখারাম সন্তান, তুই দুনিয়ার অর্থ সম্পদ পাইয়া তুই বগুড়া শহরে বিল্ডিং এর ভিতরে এসি লাগাইয়া ঘুমাইলে, ওই মার কথা কে মনে পড়ে না? ওই বাবার কথা কে মনে পড়ে না? আহার যুবক, মায়ের খেদমত করা এইটাও হইল আমল। কেমন আমল জাননি? ফরজ আমল। বাজান রে, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। আরে কলিজার টুকরা যুবক, এই দুনিয়ার
জমিনে আপনার আমার কত খেলার সাথী ছিল না, এই দুনিয়ার জমিনে মুরব্বী আপনার মতন কত মুরব্বী ছিল না। এ মা, আপনার মতন কত পাড়া প্রতিবেশী মা ছিল নাই, তারাও চলে গেছে। আপনাকে আমাকে যেতে হবে, কিন্তু ওই কবরে যাওয়ার আগে নিজে গুনাহ থেকে বাঁচো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আমার ঈমানদার বান্দা গাব্বান্দিগণ, হে ঈমানদার নারী পুরুষগণ, হে ঈমানদার যুবক যুবতীগণ, হে ঈমানদার বুড়া বুড়িগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমাদের আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধবকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুসলমান বন্ধুরি, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার আগে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। বাদান্নে আমার অনেক যুবক ভাই এসেছো, অনেক কলিজার টুকরা মুরব্বী এসেছো, অনেক মাই অনেক ভাই এসেছো, অনেক ভাবি এসেছেন, অনেক যুবতী বোন এসেছে। বাদান্নে 2টা মিনিটের জন্য হাত জোর করি, সকলেই চোখটা বন্ধ করবেন, নিচের দিকে তাকাইবেন, কেউ কারোর দিকে নজর নেবেন না প্লিজ। বাদান হাতে পায়ে দিয়ে ধরে বলতেছি, বাদানের জোর হাত করে বলতেছি, বাবা এরা যুবক সবাই চোখটা বন্ধ করো। কলিজার টুকরা মুরব্বী আপনিও করেন, মা আপনিও করেন, ভাবি আপনিও করেন, বোন তুমিও করো, চোখটা বন্ধ করো, মাথাটি নিচের দিকে লাগায়া দাও, আর মনে মনে চিন্তা করো, এই বুঝে আমি মরিয়া গেলাম, এই মুহূর্তে তুমি আমি মারা গেলে এই মসজিদের মাইকে এলানো হবে, অমুক হাদিস সবার নাই, অমুক যুবক আর নাই, অমুক যুবতী আর নাই, অমুক বাড়ির অমুক মার নাই, অমুকের স্ত্রী অমুক ভাবি আর নাই, অমুক ইমাম সব মদ্দিন সবার নাই। এই মুহূর্তে তুমি আমি মারা গেলে ওই মসজিদের মাইকে এলান হবে, অমুক ব্যক্তি আর নাই। তোমার আমার এই মৃত্যুর এলান শুনিয়া তোমার আমার একদল কাছের মানুষ যাবে এই বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য, আবার আর একদল যাবি এই মসজিদে আপনার আমার জন্য কাঠের পালকি নেওয়ার জন্য। প্লিজ বাজান মুরব্বী বাজান রে, হাত জোর করে বলতেছি বাজান 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করেন, নিজের চিন্তা নিজে করেন, মৃত্যুর মোরাকাবায় বসিয়া যা। যুবক তোর কাছেও 2 হাত জোর করতেছি রে যুবক, 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করো, নিজের চিন্তা নিজে করো, মৃত্যুর মোরাকাবায় বসিয়া যাও। ওই খাটের পালকি আনবে, আবার আর এক দল যাবে ওই বাঁশবাগানে তোমার আমার জন্য বাঁশ কাটার জন্য, আবার আর এক দল যাবি ওই কবরস্থানে তোমার আমার জন্য মাটির ঘর বানানোর জন্য, আবার আর একদম যাবি তোমার আমার জন্য বড়ই পাতার শুকনো শুকনো উষ্ণ উষ্ণ গরম পানি করার জন্য। তোমার আমার বড়ই পাতার গরম পানি দিয়া গোসল যখন দাওয়াইবি, গোসল দেওয়ার পরে তোমারে আমারে সাদা মার্কিন কাপড়ের ভিতর মোড়াইয়া ওই কাঠের পালকিতে যখন উঠাইবে, তোমার আমার আত্মীয় স্বজনগুলো নিয়া তোমারে আমারে ওই খাটিয়া লইয়া দেয়া খোলা মাঠের মধ্যে রাখবে। এলাকার ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তোমার আমার জানাজা যখন কমপ্লিট হইয়া যাবে, তোমার আমার কিছু কাছের মানুষগুলি ওই পালকি খানা লইয়া 1 পা 2 পা করিয়া চলে যাবে ওই কবরস্থানের দিকে। ওই কবরস্থান এমন একটা জায়গা যে কবরস্থানের দিনের বেলা তাকাইলে ভয় করে, কবরস্থানের পাশ দিয়ে একা যাইতে ভয় করে, কবরস্থানটা অন্ধকার। ওই অন্ধকার কবরে তোমারে আমারে যখন নিয়া যখন কাঠের পালকি যখন নামাইবে, তোমার আমার 2-3 জন কাছের মানুষ ওই কবরে নামবে, তোমারে আমারে যখন শোয়াইবে ওই কবর থেকে যখন এক এক করে উঠিয়া যাবে, তোমার আমার রূহ ডাক দিয়ে কইব আল্লাহ এরাই আমারে কই রেখে গেল, এরাই আমারে কই রেখে গেল, এরা কি জানে না আমি অন্ধকারে একা একা চলতে পারি না, কই 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 আমার
আত্মীয় স্বজন কই, আমার স্ত্রী সন্তানগুলো কই, এরা কি জানে না আমি জানলা ছাড়া ঘরে থাকতে পারি না? এরা কোন ঘরে আমারে রাইখা গেল, যে ঘরের কোনো দরজা নাই জানলা নাই, এরা আমারে কই রাইখা গেল, যে ঘরে কোনো এসি নেই, যে ঘরের কোনো দরজা নাই জানলা নাই, এরাই আমারে কই রাইখা গেল। যুবক বন্ধু কলিজার টুকরা মুরব্বি, ওই কবরে তুমি আমি যদি গুনাহ থেকে বাঁচিয়া যাই, আল্লাহ বলবেন অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আর যদি তুমি আমি গুনাহ লইয়া যাই, ওই কবরের দুই দিকের মাটি এমন দূরে চাপ দিবে, তোমার আমার হাড্ডি মাংসগুলি এক জায়গায় হয়ে যাবে। ওই কবরের ভিতরে সাপ বিচ্ছুর দংশন যখন করবে, সাপে যখন কামড় দিবে, যেই জায়গায় কামড় দিবে হাড্ডি মাংস পর্যন্ত ছিদ্র হয়ে যাবে। ওই দিন কি করবি? ওই দিন কি করবি? ওই দিন কেউ তোমার আমার ডাকে সাড়া দিবে না। ওই দিন তোমার আমার ডাকে বন্ধু সাড়া দিবে না, বান্ধবী সাড়া দিবে না। মাগো ওই দিন তোমার আমার জন্য কেউ সাড়া দিবে না। ওই কবরে আযাব থেকে বাঁচতে হলে আল্লাহকে বন্ধু বানাইতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। একটু মায়া করিয়া ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের মুখে আল্লাহর নামের কেন মদান, কেন মধু নাই? এই রাত্রি বেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, আল্লাহর গুনাহ মাপের দোকান খোলা। আরে কলিজার টুকরা মুরব্বি, কলিজার টুকরা যুবক, এই জায়গায় অনেক যুবক আছে রে। থাকতে পারে তোমার বাবা কোটিপতি, শিল্পপতি, তোমার লাখ কোটি টাকা থাকতে পারে, আমি আবু রাইহানেরও আছে, কিন্তু আমার আল্লাহ যদি আমারে তার রাস্তায় কবুল করে, তুরে কেন আল্লাহ কবুল করবে না? আমি পাগল যখন আল্লাহর কাছে হাত তুলব। এরা কলিজার টুকরা বাবা, তুমিও হাত তুলবা, কলিজার টুকরা যুবক তুমিও হাত তুলবা, কলিজার টুকরা মা তুমিও হাত তুলবা। আমি পাগল যখন হাত তুলবো, তোমরাও উঠাইবা। আমি পাগল রে, আমার আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দেয় নাই। একটু মায়া করিয়া চিৎকার কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ গো, এই সারিয়াকান্দি থানার জমিন থেকে আল্লাহ গভীর রাত্রি মাওলা তোমার দুয়ারের ফকির তোমারে আল্লাহ কয়া ডাক দেয়, ও গো মালিক, তুমি কি ডাক শুনিয়া চুপ থাকবা? আল্লাহ তুমিও ডাকের সাড়া দিয়ে আল্লাহ তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, নাম মনে আছে কিনা জানি না, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, ইহুদি, ইহুদি রে, আজকে তুমি ইহুদি যদি বলতা আমি অমরের সমস্ত সম্পদ দিতে হবে, আমি সমস্ত সম্পদ দিতে রাজি গো, আমি আমার নবীর চোখে কান্না দেখতে রাজি নই। আস্তে করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, হযরত ওসমান নিজের সমস্ত সম্পদের বিনিময়ে নবীর চোখের পানি মুছতে চায়। আজকে তো ওই নবীর ঘর মাদ্রাসা, এই ময়দানে কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুন জ্বলে। এরা কলিজার টুকরা মুরব্বি, একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, মা আর বাবা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে, তুমি আমি ঘুম থেকে উঠিয়া ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা ফজর পড়ে নাই, জহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। এমন সময় গেছি, বাবা তোমার আমার জন্য রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, ডাক্তারি করছে, মাস্টারি করছে, গার্মেন্টসে চাকরি করছে, তোমার আমার ইনকাম, তোমার আমার জন্য টাকা কামাই করতে যাইয়া বাবা নামাজ পড়ে নাই, মাও নামাজ পড়ে নাই। ওরে বন্ধু, এক ওয়াক্ত নামাজ কাজা করলে আসে হুব্বা জাহান্নামে জ্বলতে হবে।
আমি জানি না রে এই ময়দানে কার মায়ের কবর জানি জাহান্নামে দলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে দলে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা একদিন আমি মা তোর জন্য কিনা করি নাই, আমি বাবা তোর জন্য কিনা করি না, আজকে কি আমি মায়ের জন্য আমি বাবার জন্য কি একটু কি মায়া লাগে না, একটু কি মায়া লাগে না? আরে যুবক বন্ধু, কোন মায়ের কথা তোমার মনে পড়ে না, কোন বাবার কথা তোমাদের মনে পড়ে না? আরে যুবক, ওই মা বাবা যেদিন মরিয়া যাইবে ওই দিন বুঝবি কত বড় নিয়ামত হারাইছ। বাস্তব একটা ঘটনা 2 মিনিটের মধ্যে খতম কইরা দিব বাদান্নে। আমার 2023 সাল 11 ফেব্রুয়ারি ফরিদপুর ডিস্ট্রিক্টে বয়ানে গেছি, যেই জায়গায় বয়ান হবে যাইয়া শুনি বয়ান আর হবে না। মাহফিলের কমিটিগুলো ওয়াদা অনুযায়ী আমার যথাযথ আমার পাওনা টাকা আমারে বুঝিয়া দিছে। আমি কইলাম ভাইয়া আমি তো মাহফিলে আসতে নাও পারতাম, কিন্তু আপনারা আসতে বললেন কেন? ডাক দিয়ে কই হুজুর গো, অনেক কমিটি আছে যে রাস্তার মধ্যে থেকে হুজুরকে ফিরায় দেয়, হুজুরকে হাদিয়া দেয় না, আমরা আপনাকে এনেছি আপনাকে হাদিয়া দিব। আমি বললাম কেন মাহফিল হবে না? ডাক দিয়ে কই হুজুর আপনারা যে আল্লাহর বান্দা ক্যাশিয়ার দাওয়াত করেছে ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে আর নাই। আমি বললাম কেমনি করে কি হইল বলেন না? ডাক দিয়ে কই হুজুর গো, আল্লাহর বান্দা বিদেশ ফেরত আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দার একটা সন্তান আছে 4 থেকে 5 বছর বয়স। ওই সন্তান সকালবেলা ধরেছে এক বাইনা, নতুন জামা ছাড়া আর অন্য কিছু শুনবে না। আমার ওই ভাইয়া সন্তানের জামা নেওয়ার জন্য বাজারে গেছে, বাজার থেকে আসার সময় অ্যাক্সিডেন্ট হইয়া আল্লাহর বান্দা দুনিয়ার থেকে মারা গেছে। আমি বললাম ভাইয়া আমি তাহলে আমার ওই ভাইটারে দেখি, কারণ ওই ভাইটা যতদিন বিদেশ ছিল দিনের ভিতরে একবার হইলেও আমার খবর নিত, যদি একদিনে না পারতো একদিন 2 দিন পর পর খবর নিত। আমি ওই আল্লাহর বান্দারে দেখবো বাদান্ডে। আমার গাড়ি যখন ওই বাড়ির কিনারে যখন ভিড়াইছি, হাজার হাজার মানুষ গো, এমন কোন নারী পুরুষ নাই যার চোখে কান্না নাই। আমি যখন 1 পা 2 পা করিয়া হাঁটি হাঁটি পা পা করে যাইয়া দেখতেছি, ও বাদান নারীও কান্দে, পুরুষও কান্দে, যুবকও কান্দে, যুবতীও কান্দে। আমার মনে একটা বিশ্বাস হয়ে গেল নিঃসন্দেহে আল্লাহর বান্দা একজন ভালো একজন নয়, আর ভালো মানুষের জন্য তো সবাই কান্না করবে, এটাই তো স্বাভাবিক কথা। কিন্তু বন্ধুরে ঘটনা ব্যতিক্রম। আমি যাইয়া নজর কইরা দেখি আল্লাহর বান্দারে খাটের উপর শুইয়া রাখছে, কিন্তু আল্লাহর বান্দার মাথার পাশে 4 বছরের একটা সন্তান বারবার ডাক দিয়ে কই আব্বু গো, ও বাবা একটু আমার সঙ্গে কথা বলো না বাবা, ও বাবা কেন তুমি কথা বলো না? আব্বা গো একটা বার আমারে আব্বা কইয়া ডাক দাও। ও বাবা তুমি না বলতা তোমার কপালে চুম্মা দিতে হবে, এই দেখো তোমার কপালে চুম্মা দিলাম, তোমার চোখে চুম্মা দিলাম গো বাবা, তোমার গালে চুম্মা দিলাম গো বাবা। বাবা গো একটা বার আমারে আব্বা কইয়া ডাকো না বাবা। ও বাবা কেন কথা বলো না? আমি কি তোমার কাছে অন্যায় করেছি গো আব্বা? আব্বা জীবনে কোনোদিন তোমার কাছে আর কিছু চাইবো না, তুমি একবার আমারে মা কইয়া ডাক দাও, আব্বা কইয়া ডাক দাও। সন্তান এমন করিয়া ডাকি, আর এই চিত্রখানা দেখিয়া হাজার হাজার নারী পুরুষ কান্দে। ওই সন্তান ডাক দিয়ে কই আব্বু একটা বার আমারে আব্বা কইয়া ডাক দাও। ও বাবা জীবনে কোনোদিন আপনার কাছে কিছু চাইবো না, একটা বার আপনি আমার ডাকে সাড়া দাও না গো বাবা। এলাকার কিছু লোক ওই বাচ্চারে লইয়া যখন ঘরের ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করছে, ওই বাচ্চা এমন তাকে আব্বার গলাটা জড়ায়া ধরছে আর ডাক দিয়ে কই আমি যাবো না যতক্ষণ পর্যন্ত আমার বাবা আমার কথা আমার সঙ্গে কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার বাবার কাছ থেকে যাবো না। সন্তান ডাক দিয়ে কই আব্বু আমি নিজে নিজেই বলতেছি জীবনে কোনোদিন তোমার কাছে আর জেদ করবো না বাবা। এ বাবা
কথা করে বাবা, তুই কি হইছে বাবা, তুই কেন চুপ করে আসো? ওই সন্তান এমন কইরা ধরাইয়া ধরছি, দাদাও কান্দে, দাদিও কান্দি, নানাও কান্দে, এলাকার সমস্ত মানুষগুলি কান্দে। আরে যুবক বন্ধু, ওই বাবা আজকে কবরে, ওই মা আজকে কবরে। ওই মা বাবার জন্য তুমি আমি সন্তান হইয়া নেক কাজ কে আমলে চলে, নেক কাজ কে করতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ গো, তুমি হাতটা কবুল করিয়া নাও। মা বাবার জন্য তুমি আমি সন্তান হইয়া আমলে চলে নেক আমল করতে রাজি আছে কিনা নাই? জোরে বলেন রাজি আছি না নাই? বাজানরি, আমার কাছে কোরআন আছে, এই কোরআন 30 পারা কোরআন, 114টা সূরা, আর এই কোরআন মাদ্রাসায় পড়ানো হয়। বাজান, এই মাদ্রাসার নবীর ঘর, যেই ঘরে কোরআনুল কারীম তেলাওয়াত করলে অত্র এলাকার জমিনে যেই সমস্ত মানুষগুলি মাটির নিচে আছে, সমস্ত মাইয়াতের কবরের আযাব মাফ করে দেয় আল্লাহ। কার জানি মা কবরে, কার জানি বাবা কবরে, কার জানি আদরের সন্তান কবরে, কার জানি দাদা কবরে, দাদি কবরে। বাদান নামাজ 30 পারা কোরআন, 114টা সূরা, এই জায়গার ভিতরে আমি 114 জন আল্লাহর বান্দা বান্দি চাই। বাদান রে, একটা করে কোরআনুল কারীমের হাদিয়া মাত্র বাদান 200 টাকা। কত টাকা কত জায়গায় হারিয়ে ফেলেন। আসেননি কোনো মায়ের পাগল, আসেননি কোনো বাবার পাগল। এই গভীর রাত্রিতে আমি গুনাহগার দোয়া করব, আমি মুসাফির দোয়া করব। মায়ের জন্য একটা কোরআনুল কারীমের হাদিয়া, বাবার জন্য একটা কোরআনুল কারীমের হাদিয়া, মাত্র বাদাম 200 টাকা। নাই রে কোন আল্লাহর বান্দা, আমি মুসাফিরের হাতে তুই দিবি এই মাদ্রাসার জন্য, আল্লাহ এই দান কবুল করবে। এই জায়গায় হাজারো মাসিন, হাজারো বোন আছেন, মা বোনদেরকে বলবো, মা গো, কার জানি আদরের স্বামী নাই, কার জানি ছেলে সন্তান নাই, কার জানি কন্যা সন্তান নাই, কার ছেলে সন্তান জানি কবরস্থানের ভিতর থেকে ডাক দিয়ে কই, মা এই কবরের আযাব সহ্য করতে পারি না। কার জানি মেয়ে সন্তান ডাক দিয়ে কই, মা গো এই কবরের আযাব সহ্য করতে পারি না। ওই মায়ের জন্য, বাবার জন্য বাদানে একটা করে কোরআনুল কারীমের হাদিয়া দিলে তুই বাদান টকবি না রে বাবা। এই 200 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা তোরে 2 কোটি টাকার মালিক বানায় দিবে, আল্লাহ তোরে কোটি টাকার সম্পদ বানায় দিবে। একটু কি দিলটা নরম হয় না এ মা? একটু কি দিলটা নরম হয় না? এই জায়গায় অনেক বাবা আছে, অনেক মা অসুস্থ আছে, অনেক বাবা অসুস্থ আছে, মা অসুস্থ বিছানায় পইরা আছে। ওই মায়ের জন্য, বাবার জন্য বাদা একটা কোরআনুল কারীমের হাদিয়া দিলে তুই ঠকবি না রে বন্ধু। ওই মা তোর জন্য দোয়া করবে। এই জায়গায় এমন লোক আছে সন্তানের পিছনে কোটি কোটি টাকা খরচ করে সন্তানের রোগ ভালো হয় না, এমন মানুষ আছেন রে বাবা। বিয়ে করার পরে অনেক দিন যাবত বাচ্চা হয় না। আল্লাহর নবীর ঘর, একটা কোরআনুল কারীমের হাদিয়া নিয়ত করে দেন, আল্লাহ তাআলা বাচ্চা দিবে, আল্লাহ তাআলা সন্তানকে অসুস্থতা থেকে সুস্থ করে দেবে। আমি মুসাফির দোয়া করব। আসেননি কোনো মায়ের পাগল, আসেননি কোনো বাবার পাগল, একটা কোরআনুল কারীমের হাদিয়া আমি মুসাফিরের হাতে দিবা। মায়ের জন্য, বাবার জন্য রে আল্লাহ মা বাবার কবর এই মাদ্রাসার ওসিলায় আল্লাহ জান্নাত বানাইবে, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। মহিলা মাদের মধ্যে যাবে, হাজার হাজার মহিলা মা এসেছে। মা গো, কার জানি আদরের স্বামী দুনিয়া থেকে চলে গেছে। আরে বাবা, কার জানি আদরের স্ত্রী দুনিয়াতে নাই। ওই মায়ের জন্য, বাবার জন্য আসুনি কোন যুবক ভাইয়া? আরে যুবক, তোর মা তোমার আমার পিছনে কোটি কোটি টাকা খরচ করছে। আজকে তুমি আমি লেখাপড়া করতেছি, বাদান্নে আমার ওই মা ওই বাবা তোমার আমার জন্য কত টাকা খরচ করছে। মা বাবার কাছে টাকা চাইলেই তো পায়। তুমি ওই টাকা কত বন্ধু বান্ধবের পিছনে খরচ করো, কত মেয়ের পিছনে খরচ করো। আজকে মায়ের জন্য, বাবার জন্য একটা কোরআন
200 টাকা হাদিয়া দিলে তুই কোনোদিন ঠকবি না। আল্লাহ তোরে 200 কোটি টাকার মালিক বানাইবে। আল্লাহ তোরে কবুল করবে ইনশাল্লাহ। আল্লাহ তোরে কবুল করবে ইনশাল্লাহ। আল্লাহ তোরে কবুল করবে ইনশাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। সবাই দুইটা হাত উঁচু করে হাতটা নাড়া দেন, বলেন না আল্লাহ। আর একবার বলেন না আল্লাহ। বাদান আমি যা বলবো আপনারা আমিন আমিন বলবেন। আমি বলবো যেটা আপনারা আমিন আমিন বলবেন। আল্লাহ, এই ময়দানে কোন মায়ের পাগল আছে রে আল্লাহ? ও মালিক, মায়ের জন্য বাবার জন্য একটা কোরআনুল কারীমের হাদিয়া দিবে।